হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স মান্ত্রা। তো আজকে পড়বো আমরা ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের জন্য যে আমরা পড়া স্টার্ট করেছিলাম তড়িৎ ক্ষেত্রের কিছু কোশ্চেন। কেন করাচ্ছি তড়িৎ ক্ষেত্রের? এখনো তো স্যার তড়িৎ ক্ষেত্র পুরোটা শেষ হয়নি। অ্যাকচুয়াল ব্যাপার হচ্ছে আমরা গাউসের আগে পর্যন্ত, মানে গাউসের থিওরেমের পর্যন্ত আগে পড়ে ফেলেছি। এবার এই যে জায়গাটা প্রথম থেকে যতটা পড়েছি সেরকম ভাবে আমরা প্র্যাকটিস করছি না, তাহলে তো আমাদের প্রবলেম হবে। সেই জন্য আমরা চাইছি যে এর আগে থেকে কিছু কোয়েশ্চেন প্র্যাকটিস করে দিতে। আবার গাউস উপপাদ্য পড়ে ফেলবো, পোটেনশিয়াল পড়ে ফেলবো, আবার কিছু কোয়েশ্চেন সলভ করে ফেলবো। এতে হয় কি, চাপটা কমে যায় আর তোর প্র্যাকটিসটাও হয়ে যায়। সেই জন্যই দেখ বোর্ডে লিখেছি তড়িৎ ক্ষেত্র 30 MCQ, 30 MCQ 100% কমন আসবে এই বোর্ডের থার্ড সালে। আসবে স্যার, এর মধ্যে থেকেই কোয়েশ্চেন আসবে। তো এই জন্য আমি শুধু কোশ্চেনগুলো পার্ট করে করে যাচ্ছি যাতে তোদের প্র্যাকটিসটা ভালো হয়ে যায় কন্টিনিউয়াসলি। তো চল দেরি না করে স্টার্ট করি। আগের দিন কতদূর পর্যন্ত হয়েছে? গাউসের আগে পর্যন্ত একটা থিওরি তার মধ্যে বলিনি আমি। বলিনি বলতে ওটা ইম্পর্টেন্ট, সমস্ত জায়গায় আসে, ওটা সমস্ত জায়গায় ওই কোশ্চেন আসে, আজকে বলে দেবো। আর একটা হচ্ছে স্পিয়ারের জন্য। স্পিয়ারের জন্য ফিল্ড বিভিন্ন পয়েন্টে কি হয় ওটা যখন পোটেনশিয়াল পড়বো তখন বলে দেবো। কারণ ফিল্ড আর পোটেনশিয়ালটা একসঙ্গে করলে দারুণ লাগে, মানে ওয়াও ওয়াও ফিলিং হয়। ওই জন্য এখানে যতগুলো কোশ্চেন আছে পরপর করতে শুরু করছি। ফার্স্ট কোশ্চেন দেখ কি বলেছে। ফার্স্ট কোশ্চেন, কিউ পরিমাণের দুটি সম আধানের সংযোগকারী রেখার মধ্যবিন্দুতে একটি আধান কিউ রাখা হলো। সংস্থাটি সাম্যাবস্থায় থাকবে যদি কিউ এর মান। এর শর্ট টেকনিক আছে, একদম ডাইরেক্ট উত্তর হবে, কিন্তু তার আগে তোকে শিখতে হবে আমি জেনারেলি কিরকম ভাবে করবো। বলছে কি, এরকম দুটো আধান আছে কিউ আর কিউ, কিউ পরিমাণের, এই তো কিউ আর কিউ, এদের রেখার মধ্যবিন্দুতে কিউ রেখেছি, ছোট কিউ আছে। এরপর এই সংস্থাটা সাম্যাবস্থায় থাকবে বলেছে। কি বলেছে? তোকে বলেনি যে এই আধানটা সাম্যাবস্থায় থাকবে, তোকে কি বলেছে? সংস্থাটা পুরোটা। সংস্থা যখন সাম্যাবস্থায় থাকবে তখন যে কোনো একটা প্রান্তের চার্জের উপর নেট ফোর্স শূন্য হলে। ভালো করে বোঝ, তোকে বলেনি যে এ সাম্যাবস্থায় থাকবে, পুরো সিস্টেমটা কখন সাম্যাবস্থায় থাকবে? এর বা এর উপর, এর বা এর উপর নেট ফোর্স কত হতে হবে? শূন্য, তাহলেই ও সাম্যাবস্থায় থেকে যাবে। তাহলে এর উপর ফোর্স দেবে কোন দিকে? এ কে রিপালস করবে এইদিকে, তাই নয়? F1 এ কে কি করবে? রিপালস করবে, তাহলে তো একই দিকে হয়ে যাচ্ছে, নেট ফোর্স জিরো হতে পারে, সাম্যাবস্থা হবে। সো ইট ইজ ক্লিয়ার টু আস দ্যাট এ কিউ ইজ নেগেটিভ। ওকে নেগেটিভ হতেই হবে, তবে একে অ্যাট্রাক্ট করবে, তবেই তো রিপালস করে এই একটা অপোজিট হয়ে গিয়ে ব্যালেন্স আউট করতে পারবে। বুঝিস না বুঝিনিস অঙ্কিত? এ কে মাইনাস হতেই হবে, কারণ এরা দুজন পজিটিভ। দেখ এ কে রিপালস করবে এইদিকে, এ যদি পজিটিভ হয় একে তো রিপালস করে দেবে, নেট ফোর্স জিরো হবে একই দিকে, তো হবে না, মানে এ নেগেটিভ হবে। এবার ধর F1 ফোর্সটা কত? F1 বার কর, কত F1 ফোর্স কত হবে? F1 টা এর জন্য, তাই তো, কে ইন্টু কিউ স্কোয়ার বাই এই ডিস্টেন্সটা মনে কর আর, কত? আর, তাহলে আর স্কোয়ার। আচ্ছা F2 কত? কে ইন্টু কিউ ইন্টু ক্যাপিটাল কিউ, এই ডিস্টেন্সটা কত? আর বাই 2 এর হোল স্কোয়ার। হিসেব মতো নেট ফোর্স জিরো হতে হলে কি হবে? F1 সমান F2 কে হতে হবে। কিউ নেগেটিভ হবে আমি জানি, হিসেব করে বার করে নিয়েছি যে কিউ কি হবে, কিউ হবে নেগেটিভ, কিউ হবে নেগেটিভ হবেই। তাহলে এইখান থেকে কে কিউ এ স্কোয়ার বাই আর স্কোয়ার ইজ ইকুয়াল টু কে 4 ইন্টু কিউ বাই আর স্কোয়ার, তাই নয়? 2 স্কোয়ারটা উপরে যাবে, পুরো এটা কে আর স্কোয়ার, একটা কিউ কাটলো, তাহলে কিউ সমান কত এলো? কিউ বাই 4, তাহলে মানে মাইনাস হতে হবে, কোথায় আছে? অপশন এটা হয়েছে। সাম্যাবস্থায় বললেই শেষের দিকের চার্জটার উপরে নেট ফোর্স শূন্য করে দিবি, তাহলেই হবে। এবার একই দিকে তো সম্ভব নয়, তাহলে নেট ফোর্স জিরো হবে, হবে না, উল্টো দিকে হতে হবে, তার মানে অবভিয়াস বাত এটা যে এটা নেগেটিভ। চলে এসো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলছে পড়ে ভালো। আচ্ছা এইগুলো যে দেখছিস এইগুলোকেই গন্ধ পুষ্পে বিল্লপত্র করবো এরপরে, মানে ওটা শিখে গেলুম যে এইটা হলে এইটা হয়।
কি বলেছে শোন, দুটো আহিত কণার মধ্যে ডি দূরত্ব থাকলে এদের মধ্যে কিয়াশির বিকর্ষী বল হয় কত, 9 নিউটন। দূরত্ব বেড়ে 3D হলো, তাহলে এখন কত হয়ে যাবে, 1 নিউটন, তাই তো? তাই দূরত্ব 3 গুণ বাড়িয়েছিস, ফোর্স কগুণ কমবে, 9 গুণ কমবে। এফ প্রপোর্শনাল টু আর স্কয়ার, 1/r² ছিল নি, তাই দূরত্ব 9 গুণ কমবে। 9 গুণ করলে কত হবে, আগে ছিল 9 নিউটন, এখন কবে কত হবে, 1 নিউটন, খতম। চলো কোশ্চেনে চলে এসো। কি বলছে, আবার সেই অসভ্য ধরনের অঙ্ক, Q1 প্লাস Q2 সমান Q হয়, তবে Q1/Q এর অনুপাত, এটা বলে দেওয়া আছে। এই অনুপাতের মান কত হবে যাতে একটি নির্দিষ্ট দূরত্বে Q1 ও Q2 এর মধ্যে ক্রিয়ারত বলের মান সর্বোচ্চ হয়। সর্বোচ্চ বল মানে কি, কি বলেছে চলো, এই Q1 এই Q2 এদের মধ্যে দূরত্ব আর, হয়েছে হয়েছে। তোকে আর একটা জিনিস বলে দিয়েছে, এখানে Q সমান Q1 প্লাস Q2, তাহলে Q2 কত হবে, Q মাইনাস Q1 লিখতে পারবো, সরি সরি সরি, এখানে Q1 প্লাস Q2 বলেছে, প্লাস Q2, এটা লিখতে পারবো, মানে Q2 কে Q1 দিয়ে আর Q দিয়ে নিয়ে আসতে পারবো। এর মধ্যে ফোর্স কি আসিল কত, F সমান K ইন্টু Q1 Q2 বাই আর এর স্কোয়ার, তাই তো? Q2 এর মানটা কচি করে বসিয়ে দাও, K Q1 Q2 মানে কত, Q মাইনাস Q1 বাই আর স্কোয়ার, তাহলে F সমান কত হচ্ছে, K Q1 Q মাইনাস Q1 স্কোয়ার বাই আর স্কোয়ার, তাই তো? K কনস্ট্যান্ট, Q কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্ট, আইসের আর কনস্ট্যান্ট, এক্ষেত্রে তো কনস্ট্যান্ট। তো বল কি বলেছে, সর্বোচ্চ, সর্বোচ্চ হতে গেলে কি করতে হতো, ডিএফ বাই ফোর্সটাকে ডেরিভেটিভ করে 0 করে দেবো, কার সাপেক্ষে, যে ভ্যারিয়েবল, কে ভ্যারিয়েবল, Q1 আর Q2 ভ্যারিয়েবল। মনে কর দুটোর মিলিয়ে 5 কুলম, Q1 যদি 3 হয় Q2 কত, 2, আবার Q1 যদি 3 হয় তাহলে এ কত, 2, আবার Q1 যদি 2 হয় তাহলে Q2 3, তার মানে আলটিমেট Q তো 5 কনস্ট্যান্ট থাকছে। Q1টা যদি চেঞ্জ হয় Q2 ও চেঞ্জ হবে, তার মানে কি ভ্যারিয়েবল, Q1, বাকি সব কনস্ট্যান্ট। সো DF DQ1 ইজ ইকুয়াল টু 0। চলো একে ডেরিভেটিভ মারো, এ কি অতিথি, সব তো অতিথি, বাইরে বেরিয়ে চলে এলো, K বাই আর স্কোয়ার বাইরে করে নাও, DQ1 অফ কত, Q1 Q মাইনাস Q স্কোয়ার, না Q1 স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, এ তো নন জিরো, তার মানে কি পাবো, একে ডেরিভেটিভ করো, Q1 ইন্টু Q এর ডেরিভেটিভ 0 হয়ে যাবে, তার মানে 0, Q1 ইন্টু 0 প্লাস Q1 ইন্টু Q ইন্টু সরি Q ইন্টু Q1 এর ডেরিভেটিভ করলে কত, 1 হয়ে যাবে, প্লাস, এই প্লাসই বলি দোস্ত, মাইনাস, একে ডেরিভেটিভ করলে 2Q1 সমান 0, তাহলে এখান থেকে আসছে Q মাইনাস 2Q1 সমান 0, Q সমান 2Q1, তাহলে এখান থেকে কি পাবো, Q1 বাই Q সমান হাফ, কোথা আছে, অপশন ডি। সর্বোচ্চ বা সর্বনিম্ন হলে কি হতে হতো, ডেরিভেটিভ করে ফোর্সটাকে 0 করে দিতে হতো, কার সাপেক্ষে, যে ভ্যারিয়েবল, এখানে কি ভ্যারিয়েবল, Q1 ভ্যারিয়েবল, তোকে এখানে Q1 দিয়ে বার করতে বলেছে বলে আমি Q1 দিয়ে করেছি, যদি Q2 চাইতো তাহলে কি করতুম, Q2 দিয়ে বার করতুম, আলটিমেটলি কি হয়, এই মানটা হয়, মাথা রেখে দেবো, তাই নয়? যখনই Q1 প্লাস Q2 সমান হবে, Q হবে, তখন কি Q আর Q1 এর রেশিও কত হবে, যখন এটা হবে তাবিজ চলায়, Q বাই Q1 সমান Q বাই Q2 সমান হাফ হবেই, হবেই হবে, বল তখন সর্বোচ্চ হবে। বুঝতে গেছি, এখানে ভুল হয়ে গেছে, এটাকে শুধু ঘুরিয়ে নে তাহলেই হবে, এটা কি হয়ে যাবে, 2 হয়ে যাবে, তাহলেই হবে, 2/1 হবে, ঘুরিয়ে নে না, তুই শুধু এটা মাথায় রাখ। চলো নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেনে আয়, নেক্সট কোশ্চেন কি বলছে পড়ে ফেল। ই আধান বিশিষ্ট একটি ইলেকট্রন ভি বেগে এক্স অক্ষের ধনাত্মক দিক বরাবর গতিশীল, কণাটির উপর তড়িৎ ক্ষেত্র ওয়াই অক্ষের ধনাত্মক দিক বরাবর ক্রিয়াশীল হলে ইলেকট্রনের উপরে ক্রিয়াশীল বল কত হবে, দেখা যাক কি বলেছে। বলেছে তোকে এইরকম দোষ, এইটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, ওই যে ওয়াই মাইনাস ওয়াই, এটা এক্স আর এদিকটা মাইনাস এক্স। ইলেকট্রন, ইলেকট্রন কোন দিকে যাচ্ছে, এক্স এর দিকে,
আচ্ছা, ইলেকট্রন এই দিকে যাচ্ছে, এক্স এর দিকে ইলেকট্রন। ফিল্ড কোন দিকে, তড়িৎ ক্ষেত্র কোন দিকে, এইদিকে। ই আধান, তো ইলেকট্রন তো আধান, ইলেকট্রন প্রোটন এরা তো আধান। ও ইলেকট্রিক ফিল্ড কি হাসবে, ওর উপরে ফোর্স লাগাবে না। ইলেকট্রিক ফিল্ড তড়িৎ ক্ষেত্র কি আধানটার উপরে ফোর্স লাগাবে না লাগাবে না? এখন পজিটিভ আধান হলে তার দিকে টানে, আর নেগেটিভ আধান হলে তার উল্টো দিকে ঠেলে। তাহলে কি ইলেকট্রন, ইলেকট্রনকে এইদিকে ছেড়ে দিয়েছিস, ও কি হবে, ঘুরে গিয়ে এই দিকে যাবে, মাইনাস ওয়াই অক্ষ, মাইনাস ওয়াই অক্ষ বরাবর। চলো ওকে। হ্যাঁ, ইলেকট্রনকে ফিল্ড কি হবে, ফিল্ড প্রোটনকে কি করে, নিজের দিকে টানে, পজিটিভ আধানকে নিজের দিকে টানে, আর নেগেটিভ আধানকে উল্টো দিকে ঠেলে। তাহলে ইলেকট্রন যদি এই দিকে যায়, ইলেকট্রনকে কি করবে, পিছন দিকে ঠেলার চেষ্টা করবে, ইলেকট্রিক ফিল্ডের উল্টো দিকে। ইলেকট্রিক ফিল্ড কোন দিকে, ই এর দিকে, একে ঠেলবে কোন দিকে, এইদিকে। কোন দিকে, মাইনাস ওয়াই অক্ষের দিকে হচ্ছে না। এখন এখানে মাইনাস জেড অক্ষ আছে, জেড অক্ষ আছে, এটা জেড অক্ষ না, জেড অক্ষ তো এই দিকে, জেড অক্ষ হচ্ছে এটা, ইলেকট্রনটা যাচ্ছে হচ্ছে এইদিকে, সঙ্গে সঙ্গে ঘুরে এই দিকে যাবে, মাইনাস ওয়াই অক্ষের দিকে। চলো हो गया, नेक्स्ट क्वेश्चन। নেক্সট কোশ্চেন। আচ্ছা, ওটার একটা থিওরি হয়, ঠিক আছে, ওই থিওরিটা আমি নেক্সট দিন বলবো, সেটাতে একটা ব্যাপার আছে, বলবো আমি ওই থিওরিটা, থিওরি পার্টের মধ্যেই ওটা রাখতে চাইছি আমি। কি হলো রে ভাই? আচ্ছা, এই কোশ্চেনটায় স্যার এখন 5 স্টার মেরে দাও, 5 স্টার। এখনো পর্যন্ত যতবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়েছে, মোটামুটি যদি 30 বার হয়ে থাকে, 29 বার এই কোশ্চেনটা এসছে, মানে সেম প্যাটার্নের কোশ্চেন। 1 কুলম তড়িতাধানে ইলেকট্রনের সংখ্যাগত মান, n সমান কত, কিউ বাই ই, কিউ মানে হচ্ছে 1 কুলম, ইলেকট্রনের আধান কত, 1.6 ইন্টু 10 টু দা পাওয়ার -19, তার মানে হয়ে যাবে এটা 10 টু দা পাওয়ার 20, আর নিচে 1.6, দশমিকটা তুলে দে, 10 টু দা পাওয়ার 20 কে আমি এরকম ভাবে লিখছি, লিখতে পারবো। কত হবে, 6 ষোলম 96, 4 থাকলো, 16 দুগুণে 32, আগে থাকলো 8, 80, 10 টু দা পাওয়ার 18, কোথায় আছে দেখে নাও, অপশন বি। ওই যে এই হচ্ছে ক্যালকুলেশন। এ তো পুরো রেল কম ঝমাঝম, ক্যালকুলেশন ভুল হলে আলুর দম, তাড়াতাড়ি করতে হবে তো, বুঝবো। নেক্সট, নেক্সট। আহা হা, ওয়াও কোশ্চেন, পুরো ভেরি গুড কোশ্চেন। কে কোশ্চেনের উত্তরটা দেবে, পুষ্কর দেবে, পুষ্কর উত্তর দিতে হবে। Q1 আধান অপর একটি আধান Q2 এর উপর বল প্রয়োগ করে, ভেরি গুড। এই যে Q1 আধান, এটা এটা Q2 আধান হয়েছে, তার মানে এদের মধ্যে একটা দূরত্ব আছে, হ্যাঁ স্যার আছে। এ একে ফোর্স দেবে, এ আবার একে ফোর্স দেবে, তাই তো গো। আচ্ছা, একটি আধান Q3 কে এদের কাছে আনা হলো, এই যে Q3, Q2 এর উপর Q1 দ্বারা প্রযুক্ত বল হ্রাস পাবে না বৃদ্ধি পাবে, না একই থাকবে না বৃদ্ধি পাবে, এরকম কোনটা কি হবে পুষ্কর? বলছে কি Q2 এর উপর Q1 দ্বারা প্রযুক্ত বল, মানে এর উপর যে এ বলটা প্রভাবশীল ছিল, সেই বলটার কি কোনো পরিবর্তন হবে, হলে বৃদ্ধি পাবে না হ্রাস পাবে, না একই থাকবে, না এই লাস্টেরটা? কি হবে রে? ভেরি গুড, একই থাকবে। এ তো কোনো ইম্প্যাক্টই ফেলবে না রে, এ এর উপর ফোর্স ইউজ করবে, এ এর উপরে ফোর্স ইউজ করবে, এ এর উপরে ফোর্স ইউজ করবে, কিন্তু সেটা তো Q3 এর জন্য এর উপরে ইম্প্যাক্ট পড়বে। Q1 কি কোনো ইম্প্যাক্ট ফেলবে Q2 এর উপরে? করবে কি? তোর বাবা মা ছোট থেকে তোকে মানুষ করলো, তোর খুব ভালো একটা সম্পর্ক ছিল বাবা মার সঙ্গে, বিয়ের পরে তোর মা বাবার প্রতি মানসিকতা নষ্ট হয়ে যাবে? সম্ভবই নয়, ইম্প্যাক্ট পড়বে নে। হ্যাঁ, ইম্প্যাক্ট পড়বে কার জন্য, অন্যর জন্য, কিন্তু তোর জন্য তো বাবা মার উপর ইম্প্যাক্ট পড়বে, পড়বে না তো? সেম জিনিস, একই থাকবে, কোনো ইম্প্যাক্টই পড়বে না। নেক্সট কোশ্চেন, কিরকম ওয়াও কোশ্চেন। নেক্সট বলছে 0.8 কুলম পরিমাণ একটি আধানকে Q1 Q2 মানে দুটি সমান আধানে বিভক্ত করা হলো, তাদেরকে পরস্পর থেকে 30 সেমি দূরে রাখা হলো,
Q1 আধানের উপর বলের সর্বোচ্চ মান হবে, বলটা সর্বোচ্চ হবে কখন? পূর্ণেন্দু এইমাত্র বললুম, কখন কখন হতো এটা? কখন হতো? সেই এইমাত্র বললুম কিউ সমান মাইনাস কিউ বাই টু, তাই তো হয়। ওরে বাবা, এই মাত্র তো পড়লি রে। আমি বলছি Q1/Q, এই অনুপাতটা কত হতে হতো? হাফ। তাহলে কিউটা কত? এটা যদি 0.8 হয় তার মানে এটাকে 0.4 হতে হবে, তবেই তো 1/2 আসবে। তার মানে কত? 0.4। ऑप्शन हो गया। कुछ नहीं है, थोड़ा सा दिमाग का इस्तेमाल करना पड़ेगा। বুঝতে পারছিস না বুঝতে পারিস? সমপরিমাণ আধান থাকবে। নেক্সট। হ্যাঁ, সর্বোচ্চ বলে দিয়েছিল, না হলে ক্যালকুলেশন করে দেখবি ঘরে গিয়ে একই উত্তর হবে। কি অসভ্য কোশ্চেন দেখ, একটি নির্দিষ্ট ব্যবধানে অবস্থিত দুটি সমপরিমাণ ঋণাত্মক আধানের মধ্যে একটি পরাবৈদ্যুতিক ফলক, পরাবৈদ্যুতিক ফলক মানে পাথ, ডাইইলেকট্রিক পাথ প্রবেশ করালে হলে কি হবে? ফোর্স কমে যাবে, ফিল্ড কমে যাবে, পোটেনশিয়াল কমে যাবে, পোটেনশিয়াল এনার্জি কমে যাবে, শুধু ক্যাপাসিট্যান্স বেড়ে যাবে বলেছিল। তাহলে বল কমে যাবে, ক গুণ কমে বল? পরাবৈদ্যুতিক ধ্রুবক যত গুণ তত গুণ কমে যাবে, তার মানে কমে যাবে। ফার্স্টেরই অপশন, আধান দুটির মধ্যে কার্যবল বল কমে যাবে, ফলকটি উত্তপ্ত হবে। উনি ভাবে না না আধান দুটি পরস্পরকে আকর্ষণ করবে না গো, ফলকটির মধ্যে দিয়ে একটি তড়িৎ প্রবাহ হবে, এসব কিচ্ছু নয়, শুধু বলটা কমে যাবে। কত গুণ কমবে যদি বলতো? ফলকের যে পরাবৈদ্যুতিক ধ্রুবক যত গুণ তত গুণ কমে যেত। নেক্সট কোশ্চেন, চলো নেক্সট কোশ্চেন। হ্যাঁ, এসব পেন পেন ধরা যাবে না, পেন। আজ প্রজেক্টাইল মোশন হচ্ছিল ক্লাস 11-এর, বুঝলি তো, পুরো ওয়াও ওয়াও ব্যাপার। শুধু একটা জিনিস ইউজ করবি, তোকে যদি প্রাথমিক বেগটা বলে দেওয়া থাকে, পেন ধরতে লাগবে না, সব কোশ্চেনের সলভ করে দিয়ে চলে আসবে। ভিডিওটা দেবো দেখে নিবি, পার্ট পার্টে হবে অবশ্যই। কি বলে দেখ, কি সুন্দর কোশ্চেন। তিনটি তড়িতাধান 4Q কিউ কিউ এক্স অক্ষ বরাবর বিভিন্ন ডিস্টেন্সে রেখেছি হলে কিউ এর কোন মানের জন্য লব্ধি বল শূন্য হবে। কত হবে লব্ধি বল? মানে মোট বল কত হবে? শূন্য। আচ্ছা, তুই আগে এঁকে ফেল। এনে এনে এটা এক্স, এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। এইখানে 4Q রেখেছি, তাই তো? এইখান থেকে L/2 তে কত রেখেছি? L/2 তে কত রেখেছিস? কিউ। আর এল এ কত রেখেছিস, মানে এই ডিস্টেন্সটা কত? L/2 হবে। এখানে রেখেছি কিউ, তাই নয়? এখান থেকে এলই তো হচ্ছে, দেখো এই লাস্ট একটা। হ্যাঁ তাই তো রে, হয় না? এটাই তো হচ্ছে। আচ্ছা, তার মানে বলছে তোকে এই কিউ এর উপরে, মানে এই কণাটার উপরে, এই চার্জের উপরে ফোর্স কখন? লব্ধি বল শূন্য হবে। এ কি করবে? একে বিকর্ষণ করবে এইদিকে। দাদা কালিটা চেঞ্জ করে নি একটুখানি, না হলে একটু দেখতে অসুবিধে। একে বিকর্ষণ করবে, এই যে এও কি একে বিকর্ষণ করবে এইদিকে, তার মানে লব্ধি বল শূন্য হতে পারবে একই দিকে হলে? অবভিয়াস ব্যাপার, দিস ইজ নেগেটিভ। কোথা কোথা আছে এই দুটো, তার মানে হবে না, এই দুটো হবে না। এবার দেখ, তার মানে আকর্ষণ করবে তবেই তো ম্যানেজ হবে। এর বল কত? এ যে বলটা প্রয়োগ করছে সেটা কত? কে ইন্টু 4Q² বাই এল বাই, হ্যাঁ এল ডিস্টেন্স, এল স্কোয়ার। এ যেটা ফোর্স দিচ্ছে সেটা কত হবে? কে ইন্টু কিউ বাই, এটা L/2, তার মানে L স্কোয়ার, 2টা ঘুরে গিয়ে উপরে চলে যাবে, সব সেম টু সেম, শুধু কিউটা কত হতে হবে? কিউ হলেই কি হয়ে যাবে? কিউ স্কোয়ার। তার মানে কিউ হবে কত? ক্যাপিটাল কিউ মাইনাস হতে হবে। দিস ইজ অ্যান্সার। হয়েছে? এরকমই করতে হবে পরীক্ষা। তুই কি কাবার ক্যালকুলেশন করে দেখাবি নাকি দুটোর বলে অব্দি বল শূন্য এই সেই অমুক? ওইসব লাগে না। বুঝছিস না বুঝিনিস? টুকবি নাকি? ভেরি গুড। নেক্সট, নেক্সট কোশ্চেন। আহা, এইটা আমার পুরো হেভি কোশ্চেন, হেভি লাগে এই কোশ্চেনটা, হেভি কোশ্চেন। এটা খুব সুন্দর কোশ্চেন, খুব সুন্দর কোশ্চেন। দাঁড়া একটুখানি সময় দে, ও তো মেশিন রে। এস, খুব সুন্দর কোশ্চেন। কি বলেছে ভাই, এমন কোন যে মানে এ নেই, মডিউল নেই যে যেখানে এই কোশ্চেনটা পাবি।
বলছে M1 ভর ও Q1 আধানের একটি কণা, মানে একটা আধান কণা, মানে আহিত কণা। সেই আহিত কণার ভর M1 কত, আধান কত Q1, আর ব্যাসার্ধের বৃত্তকার পথে আবর্তন করছে। বেশ, ওকে বৃত্তকার পথে আবর্তন করিয়ে দাও। হয়েছে, এটা সেন্টার, এই যে আধানটা, এর ভর কত M1, আধান কত Q1, ভর হচ্ছে M1, আধান হচ্ছে Q1, তাই তো? এই ব্যাসার্ধটা কত আর এ গোল গোল করে ঘুরতেছে, তাই তো রে, গোল গোল করে ঘুরছে এরকম। তার মানে এবার বলেছে দেখ, বৃত্তের কেন্দ্রে একটা Q2 মানের আধান যার ভর M2 রাখা হয়েছে। এইখানে কি রেখেছিস, আর একটা আহিত কণা রেখেছিস, Q2 আধান আর M2 ভর। হয়েছে? কি রকম, ধনাত্মক না ঋণাত্মক আমি জানিনি, যা ইচ্ছা হোক, ধরে ঋণাত্মক, তার মানে কি একে আকর্ষণ করবে। এই যদি ঋণাত্মক হয় একে কি করবে, আকর্ষণ করবে, আর যদি এ ধনাত্মক হয় বিকর্ষণ করবে। এ গোল গোল করে ঘুরছে মানে কি, এর উপর একটা সেন্টিপিটাল ফোর্স আছে। ওহ, পোকাটা জ্বালাচ্ছে রে। এর একটা সেন্টিপিটাল ফোর্স আছে না নেই, এফসি সেন্টিপিটাল ফোর্স কার উপর লাগবে, এই কণাটার উপর। কত হয়, M1 ভি স্কয়ার বাই আর। আবার এ কে যদি বিকর্ষণ করে বা আকর্ষণ করে, সেই ফোর্সটা কত, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স 1/4 পাই এপসাইলন নট ইন্টু Q1 Q2 বাই আর স্কয়ার লিখতে পারবো। হিসেব মতো এই দুটো ফোর্স সমান। আরে যেটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স সেটাই কি সেন্টিপিটাল, যেটা ইলেকট্রোস্ট্যাটিক বিকর্ষণ বল সেটাই কি সেন্ট্রিফিউগাল। যেদিক দিয়ে দেখবি সেদিক দিয়েই মিলছে। সো এফসি ইজ ইকুয়াল টু এফ ই, তাহলে মানগুলো বসিয়ে দে, M1 ভি স্কয়ার বাই আর ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট ইন্টু Q1 Q2 বাই আর স্কয়ার, একটা আর ঘ্যাচাংপু। এইখান থেকে ভি তার মানে কত এলো, ভি আসবে তোর আন্ডার রুট ভি Q1 Q2 বাই 4 পাই এপসাইলন নট আর M1, তাই নয়? এটাই আসবে তো। তোকে কি বলেছে, কণাটির বেগ ও পর্যায়কাল টি, বেগ আর পর্যায়কালের মধ্যে সম্পর্ক আনতে হবে। পর্যায়কাল সমান কি হয়, টি সমান দূরত্ব বাই স্পিড, কত দূরত্ব যাবে 2 পাই আর, স্পিড কত ভি, তাই তো গো। তাহলে আমি এরকমও লিখতে পারি তো, ভি সমান 2 পাই আর বাই টি। তাহলে ভি এর জায়গায় ওটা বসিয়ে দাও এইখানে, 2 পাই আর বাই টি ইজ ইকুয়াল টু আন্ডার রুট Q1 Q2 4 পাই এপসাইলন নট আর M1। ঘুরবে, ঘুরলে টি সমান কত হয়ে যাবে, উপরে চলে যাবে এইটা 4 পাই এপসাইলন নট আর M1 বাই Q1 Q2, আর এইখান থেকে কি 2 পাইটা ভাগ হবে, 1/2 পাই আর আসবে, তাই তো গো, এটাই তো হওয়ার কথা। তার মানে এটাও হবে না এটাও হবে না, অপশন দু জায়গায় আছে। কোথায় M1 আছে দেখে নে, M2 কোনো টার্ম আছে আর করার দরকারই নেই, অপশন ডি। এরপর দেখ, তাছাড়াও টিটা কত আসবে এটা কেটে দিচ্ছি আমি, আর জায়গা নেই বলে আমি এটা মুছে দিলুম। টিটা আসবে দেখ, টি ইজ ইকুয়াল টু আন্ডার রুট, এটা উপরে যাবে Q1 Q2 টা নিচে আসবে, Q1 Q2 এখানে M1 স্কয়ার আছে। আচ্ছা ঠিক আছে, নে না এনে মুছে দে, বার কর Q1 Q2 আর M1 তো, আর M1 তো থাকবে, ফাউ এর মান এপসাইলন নটও থাকবে, 2 পাই আরটা থাকবে না, সরি দাঁড়া দরকার নেই, এনে M1টাকে রেখে দে, 2 পাইটা ভিতরে ঢুকবে, তাহলে 4 পাই স্কয়ার হয়ে যাবে, 4 পাই স্কয়ার ইন্টু 4 পাই কত 16 পাই কিউব, এপসাইলন নটটা ফি এর মান। আর একটা ছিল ভিতরে, এই আরটা ভিতরে ঢুকলে কি আর স্কয়ার ইন্টু আর কিউব, কোথা আছে দেখে নে, অপশন ডি। দারুণ অঙ্ক, দারুণ অঙ্ক, এতক্ষণে একটা মানে রক্ত গরম করা অঙ্ক দিয়েছিল। নেক্সট কোশ্চেন কি বলেছে,
কি বলেছে রে, পড়তে থাক। কি কত কিছু লিখে দিয়েছে দেখ। দুটি ক্ষুদ্র আহিত গোলককে বায়ুতে পরস্পর থেকে d দূরত্বে রাখা হয়েছে, তখন এদের মধ্যে স্থির তড়িৎ বল কত, F। কি বলেছে, গোলক দুটিকে একটি তরলে নিমজ্জিত করা হলো, তরলটির পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান 2 হলে, আর বলবো, পরাবৈদ্যুতিক ধ্রুবক যতগুণ ফোর্স কি হয় ততগুণ কমে যায়। ওয়াও কোশ্চেন। নেক্সট স্যার, আপনি ওয়াও মোমো খান। নেক্সট। বাবারে, এত দেরি হচ্ছে কেন রে? এই ভাইরাস করে বকিনিস কেন, বকছিস? বাসি রুটি, বাসি রুটি খাই আমি, ওই জন্য বাসি দিয়েছি। নে চলে আয়। কিউ মানের দুটি বিন্দু আধান এক্স অক্ষের উপরে, এটা শুধু প্লাস হবে, হ্যাঁ, নট প্লাস মাইনাস, এটাকে প্লাস করে নে। এবং এক্স ইকুয়াল টু মাইনাস এ বিন্দুতে অবস্থিত এম ভর এই সেই অমুক তমুক দিয়েছে, দিয়ে বলছে কিউ নট আধানটিকে ওয়াই অক্ষ বরাবর খুব সামান্য ডিসপ্লেস করা হয়েছে, পরিমাণ সরালে আধানটির উপর প্রযুক্ত মোট বল নিম্নলিখিত কোন রাশিটির সমানুপাতিক হবে? কোন রাশিটির সমানুপাতিক? দারুণ কোশ্চেন। কোন রাশিটির সমানুপাতিক হবে? হেভি কোশ্চেন, মানে যেইতে পড়া কোশ্চেন এটা। আয়, এইটা আমার ওয়াই অক্ষ, এইটা আমার এক্স অক্ষ হয়েছে। কোথায় বলেছে, একটা কিউ মানের আধানকে কোথায় রেখেছে, এতে, মানে এই ডিসটেন্সটা কত, এ। এইটা এ, এটা 0 0, এই দূরত্বটা কত, এ। এটা কিউ আধান, এইটাও কিউ আধান। কিউ নটটা কি, পজিটিভ আধান, যেটা কত, Q/2। সামান্য এইখানটাতে সরিয়ে দিয়েছে, এটাই কিউ নট বাই 2, না Q/2, এটাই কিউ নট ভা। তাহলে আমায় বল, কি বলেছে, নিম্নলিখিত মোট বল এ কে কি করবে? আচ্ছা, কালিটা চেঞ্জ করনি, দাঁড়া, বুঝতে সুবিধা হবে। এ কে বিকর্ষণ করবে, একে বিকর্ষণ করার কথা এইদিকে, এফ। এও একে বিকর্ষণ করবে এইদিকে, করবে না, করবে না? স্যার, দুটো ফোর্স একই হবে? ইয়েস, ডিসটেন্স ইজ সেম। না স্যার, ওই ডিসটেন্স তো নয়, লাগবে এইটা। তো স্যার, এইটা যদি ওয়াই হয়, তাহলে এটা ওয়াই স্কোয়ার √y স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটাও কত, √y স্কোয়ার প্লাস এ স্কোয়ার। ভালো করে বোঝ। তাহলে এই ফোর্সটা কত হবে আমাকে বল। এফ সমান 1/4πε0 ইন্টু কিউ নট বাই এই দূরত্বের স্কোয়ার, মানে আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হবে, এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। হবে না, হবে না? এখন এদের নেট ফোর্স, একে যদি আমি এখানে অ্যাক্সিস বানাই, এইটা যদি থিটা হয়, এটাও থিটা, একান্তর কোণ, তার মানে এই দিকটা কত হবে, তার মানে এইটা থিটা হলে এইটাও থিটা হবে, এটা কস থিটা, এই দিকটা কস থিটা, এই দিকটা এর কি এফ কস থিটা, এদিকটা কি এফ কস থিটা, এদিকটা কি এফ সাইন থিটা, আবার এর জন্যও কি এফ সাইন থিটা। এদের দুজন করে কম্পোনেন্ট হবে না, এফ এর মান সেম, থিটাও তো সেম হবে, এইটা থিটা হলে এটাও সেম, কেন? আরে একই তো দূরত্ব। সন্নিহিত বাহু কি হয়, সমান হয় না? সমদ্বি বাহুর সন্নিহিত কোণগুলো কি হয়, সমান হয়, মানে এই কোণটা থিটা হলে এটাও থিটা, তাহলে এরা দুজন পরস্পরকে ক্যান্সেল আউট করে দেবে। আলটিমেট এফ নেট কোন দিকে হচ্ছে, এফ নেট ইজ ইকুয়াল টু 2f sin থিটা, নয়? চলো বসাও, 2/4πε0 ইন্টু কিউ নট বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু সাইন থিটা। এখান থেকে কত হবে, সাইন থিটা মানে কি, লম্ব বাই অতিভুজ, লম্ব মানে কত, ওয়াই, অতিভুজ কত, √a স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তার মানে এখান থেকে হবে হচ্ছে 1/2πε0 কিউ নট বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার টু দা পাওয়ার 3/2 হয়ে যাবে। 3/2 হবে না, হবে না? স্যার, এগুলো সব কনস্ট্যান্ট, কিউ নট সব কনস্ট্যান্ট, তাই তো? সো এফ নেট, এইখানটা লিখছি দেখ, এফ নেট ইজ প্রপোর্শনাল টু 1/a স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার টু দা পাওয়ার 3/2।
কি বলেছে কন্ডিশন, ওয়াই ইজ মাঝ মাঝ লেস দ্যান এ, তার মানে এ কি হয়ে যাবে, এ তো ওয়াই তো অনেক ছোট, তাহলে ওয়াই কি হয়ে যাবে, প্রায় প্রায় 0। তার মানে এফ নেট এ ইজ মাঝ মাঝ লেস দ্যান ওয়াই, তাই তো, এ অনেক বড় ওয়াই এর থেকে, তাই তো, ওয়াই 0 হয়ে যাবে, তার মানে 1/a কিউব, তাই তো হবে। অপশনই নেই স্যার, অপশন হ্যাঁ, কাহে ইতনা করেंगे, তোকে বলতে চাইছে যে কোন দিকে যাবে, কোন দিকে যাবে ও আলটিমেটলি, অত কিছু করার দরকারই ছিল না। নেট ফোর্স তো ভাই, নেট ফোর্স তো দুটো, আলটিমেট এদের উপর ফোর্স লাগালে কি হবে, উপর দিকেই তো যাবে, নিচের দিকে যেত যদি এই কিউ নটটা কি হতো, কচি করে যদি মাইনাস হতো, তাহলে কি হতো, নেগেটিভ ওয়াই অ্যাক্সিস। বুঝছি না বুঝিনিস, এটাও কাজে লাগবে, এটা কাজে লাগবে না তা নয়, দেখবি এক জায়গায় দিয়ে যেই ফোর্সটা কত হবে বলে অপশন দিয়েছে, যেইতে পড়াই কোশ্চেন, হয় ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট নয়তো যেই মেন্সে পড়েছে। আর আমি দেখে নিয়েই গোলককে একইভাবে তড়িদাহিত করে এল দৈর্ঘ্যের সুতোর দ্বারা একই বিন্দু থেকে ঝোলানো হলে গোলক দুটি বিকর্ষণের জন্য পরস্পর থেকে ডি দূরত্বে থাকে, বিকর্ষণের জন্য ডি দূরত্ব থাকবে, ডিটা বলে দিয়েছে, কন্ডিশন দিয়েছে মাঝ মাঝ গ্রেটার দেন এল। গোলক দুটি থেকে স্থির হারে তড়িৎ খরিত হতে শুরু করলে তারা ভি গতিবেগে পরস্পরের দিকে অগ্রসর হয়, তাহলে ভি আর এক্স এর মধ্যে সম্পর্ক কি, অ্যাকচুয়ালি ডিটাই হচ্ছে এখানে এক্স, মানে তোকে বলছে এইখান থেকে দুটো এরকম এ ঝোলানো আছে, হয়েছে এইরকম, তাহলে এইখান থেকে এইটা তোকে বলে দিয়েছে এল, এল লেন্থটা, তার মানে এই যে ডিস্টেন্সটা, এই যে ডিস্টেন্সটা, তার মানে এই ডিস্টেন্সটা কত, এক্স, মানে এটা নয় পুরোটা, এই পুরোটা পুরোটা পুরোটা, এটাকে মুছে দে, এইটাকে মুছে দে, এই পুরোটা হচ্ছে এক্স, ভ্যারিয়েবল ভ্যারিয়েবল। এখন তুই আমাকে বল, এর কাছে এদিকে টেনশন আছে, এদিকে টেনশন আছে স্যার, এইখানে এইদিকে তাহলে কি করবে, এইটা যদি থিটা অ্যাঙ্গেল হয় তাহলে এটা থিটা, সো দিস ইজ টি কস থিটা, এইদিকে লাগবে টি সাইন থিটা, স্যার টি সাইন থিটা, এই নিচের দিকে কি লাগবে, এমজি, আর এইদিকে এই যে একে বিকর্ষণ করছে সেই ফোর্সটা মানে এফ ই, তাহলে আমাকে বল টি কস থিটা সমান কত লিখতে পারবো, এমজি, টি সাইন থিটা সমান কত লিখতে পারবো, এফ ই, এফ ই মানে কি, কে ইন্টু আধানদ্বয়ের গুণফল কিউ স্কোয়ার বাই তাদের মধ্যবর্তী দূরত্বের স্কোয়ার এক্স স্কোয়ার, অ্যাকচুয়ালি ডিটাই এখানে এক্স। আচ্ছা, তাহলে এইটা বাই এটা যদি করি, টেন থিটা সমান কত পাবো, কে কিউ স্কোয়ার বাই এম জি এক্স এর স্কোয়ার, এটা পাবো। এখন যদি থিটা খুব স্মল হয়, টেন থিটা প্রায় প্রায় কার হবে, সমান থিটার সমান হবে, তুই আমাকে এখান থেকে থিটা বল, টেন থিটা বল কত হবে, টেন থিটা সমান, এইখানটা লিখছি দেখ, টেন থিটা সমান, এখান থেকে আমায় বল টেন থিটা সমান, টেন থিটা সমান প্রায় প্রায় হয়ে যাবে না, এই টেন থিটা মানে লম্ব বাই ভূমি, লম্ব ও এইটা থিটা আছে, থিটার রেসপেক্টে এটা লম্ব, লম্ব লম্ব কত, লম্ব হচ্ছে এক্স বাই, লম্ব হচ্ছে এক্স বাই টু, এক্স বাই টু, আর এইটাকে প্রায় প্রায় ধরে না এল, এল এক্স বাই টু এল, না হলে এটা হবে, এটা আন্ডার রুট লিখতে হবে তোকে, লম্ব বাই ভূমি, লম্ব এটা ভূমি এটা, তো প্রায় প্রায় সেটা এল এর সমানই হবে, এটা তো খুব ক্ষুদ্র, তাহলে এই অ্যাঙ্গেল এই ডিস্টেন্স আর এই ডিস্টেন্স প্রায় প্রায় সেম হবে, তাহলে এক্স বাই টু এল লিখতে পারি, তাহলে থিটার জায়গায় আমি এক্স এর জায়গায় ট্যান থিটার জায়গায় টু এল লিখতে পারি, এক্স বাই টু এল, না এখানে লিখতে হবে না, আয়, তার মানে এইখান থেকে আমি বলতে পারি এক্স বাই টু এল সমান কে কিউ স্কোয়ার বাই এম জি এক্স স্কোয়ার, হ্যাঁ স্যার বলতে পারবো, তাহলে এইখান থেকে দেখ এক্স কিউব
সমান কে কিউ স্কোয়ার বাই 2l হয়ে যাবে, আর নিচে mgটা আছে, তাই নয়? এটাই হবে। স্যার এটাই হবে। তাহলে এইখান থেকে বল আমাকে 2kl এগুলো সব কনস্ট্যান্ট, তার মানে আমি বলতে পারি এক্স কিউব ইজ প্রপোর্শনাল টু কিউ স্কোয়ার। তাহলে এক্স ইজ প্রপোর্শনাল টু কিউ টু দা পাওয়ার 2/3 বলতে পারবো নি? আচ্ছা, তাহলে আমাকে বল এখান থেকে ডিএক্স ডিটি, যদি একে ভেলোসিটি বার করতে হলে এটা ডিসপ্লেসমেন্ট, তাহলে এইখান থেকে তুই ডেরিভেটিভ করলেই তো হয়ে যাবে। তুই যদি এখান থেকে ডেরিভেটিভ করিস তাহলে ডিএক্স ডিটি ইজ প্রপোর্শনাল টু 2/3 অফ কিউ টু দা পাওয়ার 2/3 অফ কিউ টু দা পাওয়ার 2/3 - 1, তার মানে এটাই হচ্ছে ভি। সো ভি ইজ প্রপোর্শনাল টু 2/3 তো কনস্ট্যান্ট, বাদ দিয়ে দেয়, কিউ টু দা পাওয়ার -1/3। এবার দেখ এখান থেকে কি পাচ্ছি, এইখান থেকে আবার দেখ এক্স স্কোয়ার সমান প্রপোর্শনাল টু কিউ টু দা পাওয়ার 1/3 নয়? তাহলে আমি এইখান থেকে কি পাবো, ভি প্রপোর্শনাল টু এক্স টু দা পাওয়ার মাইনাস কিউ টু দা পাওয়ার, এটা হলে -½ হয়ে যাবে। এটা কিউ টু দা পাওয়ার 1/3 মানে এটা হয়, কিউ টু দা পাওয়ার 1/3 মানে এক্স স্কোয়ার, তাহলে মাইনাস হলে কি হবে, এক্স টু দা পাওয়ার -2 আসবে, -½ হয়ে যাবে, ভি টু দা পাওয়ার -½ তাই তো হবে রে। এইখান থেকে বল না কিউ কত হচ্ছে, কিউ 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 প্রপোর্শনাল টু, এইখান থেকে আমি এইখানটা একটু ঠিক করতে আমি দেখছি, কিউ ইজ প্রপোর্শনাল টু এক্স টু দা পাওয়ার 3/2, তাহলে এখানে বসা না, বসা এইখানটাতে এক্স টু দা পাওয়ার 3/2 ইন্টু -1/3, তাহলে এটা কেটে যাচ্ছে, ভি ইজ প্রপোর্শনাল টু এক্স টু দা পাওয়ার -½ সো দিস ইজ ইয়োর অপশন ডি। ভালো অঙ্ক, তোকে ডেরিভেটিভটা খালি করতে হবে একটু কষ্ট করে। কন্ডিশন এ দেখ, ডি কিউ এইখানে আছে স্যার, এখানে আছে ডি কিউ ডিটি, ডি কিউ ডিটি, ডি কিউ ডিটি মানে কি, আই আই, এটা মানেই তো কারেন্ট, কারেন্ট তো কনস্ট্যান্ট, চার্জ বাই টাইম। তো দিস ইজ ইয়োর অ্যান্সার। ভালো কোশ্চেন ছিল এটা। কোশ্চেন বাবারে, নেক্সট কোশ্চেন, ও কালিটা চেঞ্জ করে নি, দাঁড়া, পড়তে থাক বান্টি, পড়তে থাক। প্লাস কিউ পরস্পরের মধ্যে 30 সেমি ব্যবধানে অবস্থিত, তাদের সংযোগকারী রেখা যে বিন্দুতে তড়িৎ ক্ষেত্র শূন্য, তড়িৎ ক্ষেত্র শূন্য বলেছে, সম আধান, তার মানে নিশ্চয়ই মাঝখানে হবে, তাই তো? দুটি বিন্দু আধান রে, একটা 4q আর একটা কিউ, ফর্মুলা কি ছিল? ফর্মুলা ছিল হচ্ছে √কিউ, রুট কিউ, এখান থেকে আসবে 2√কিউ, কারণ 4q এর রুট করলে এটাই হয় প্লাস, তাই তো? সম আধান হলে প্লাস হয়, √কিউ ইন্টু 30 সেমি, তাই তো? √কিউ কমন গিয়ে চলে যাবে 1/3 ইন্টু 30 সেমি, তার মানে 10 সেমি দূরে, তাই তো? অপশন দেখ, কোথাও নেই। ছোট থেকে হতো, ছোট থেকে হতো, এই দূরত্বটা কোথা থেকে হতো, কিউ থেকে হতো, তাহলে ওইটা থেকে কিউ থেকে যদি 10 সেমি হয়, 4কিউ থেকে কত হবে, 20 সেমি, 4কিউ থেকে 20 সেমি। বুঝছি না বুঝিনি, সবসময় তোকে দেবে না এরকম মন্ত্র পড়ার মতন তোকে অঙ্ক করে বেরিয়ে আসতে হবে। সুদীপ ভাবছে কি 10 সেমি আমার উত্তর দেবে না, আমার এখানে 10 সেমি উত্তর দিলইনি, কি করবি বল? তোদের সঙ্গে সেই তোদের মাথাগুলোকে ঘুগনি বানাবে, উপর দিয়ে লেবু দেবে, চটপটি। পরের নেক্সট কোশ্চেন, তোকে তো বলেছিলুম অনেক সময় ছোট আধানটা থেকে দেবে না, বড় আধানটা থেকে দেবে। চলা, একটি সুষম তড়িৎ ক্ষেত্রে একটি ইলেকট্রন অবস্থিত, যার আধান -ই, ভর এম, ই এর মান এমনই যে ইলেকট্রনের উপরে তড়িৎ ক্ষেত্রের জন্য বল ইলেকট্রনের ওজনের সমান। কি অসভ্য, ইলেকট্রনের উপর ফোর্স লাগবে, এটা ইলেকট্রন, ওজন কোন দিকে, এইদিকে, উপর দিকে কি লাগবে, ইলেকট্রিক ফিল্ড, মানে ও ফোর্স দেবে, ও ফোর্স কত, কিউ ইন্টু ই, তাই দুটো সমান, কত হবে, দুটো সমান বলেছে তো, দেখ
ওজনের সমান নয়, তড়িৎ ক্ষেত্রের উপর জন্য বল ইলেকট্রনের ওজনের সমান। তার মানে কত হলো? mg সমান qe, qe। তার মানে তোকে বলছে ই এর মান, ই সমান কত হবে? mg বাই ই, mg বাই কিউ। এখানে কিউ এর বদলে ই দিয়েছে, কোথায় আছে দেখ, mg বাই ই অপশনে। তুই অত দূরে যেতে হতো না, তুই কি জানিস তড়িৎ ক্ষেত্রে কি হয়? ফোর্স বাই আধান। ফোর্স এখানে কি আছে? ওর ওজন, ওজন বাই তার আধান, ওটা হয়ে গেল। নেক্সট, নেক্সট পড়তে থাক কোশ্চেন। দারুণ কোশ্চেন। বলছে 8q এবং -2q মানে দুটো তড়িৎ আধান x অক্ষের উপর যথাক্রমে x = 0, x = l বিন্দুতে অবস্থান করেছে। x অক্ষের ওপর কোন স্থানে বা কোন বিন্দুতে ওই আধানের জন্য নেট তড়িৎ ক্ষেত্র শূন্য? একই কোশ্চেন ঘুরিয়ে দিয়েছে। বলছে এই রকম, x সমান 0 তে কত রেখেছে? x সমান 0 তে 8q কে রেখেছে, x = 0, আর x = l মানে এইখানে x = l, এইখানে কত রেখেছে? -2q আধান। দেখ দুটো বিপরীতধর্মী আধান নয়, তার মানে এদের মাঝখানে হবেই না, এদের মাঝখানে হবেই না। আরে y এ তো হবে না, y0 হবে সব জায়গায়, দেখ ওই জন্য y0 দিয়েছে। তার মানে এই অপশনটা হতে পারে না, সম্ভবই নয়। সম্ভব? মাঝখানে তো হবে না, এর এই পাশে হবে, ওর ওই পাশে হবে, তার মানে এল এর বেশি হতে হবে। এল এর বেশি তিনটেই অপশন আছে। ফর্মুলা ফেল দাও। ফর্মুলা কি ছিল? সেই এক্স ডিসটেন্সটা কত ছিল? √q1। q1 কত? ছোট মানের আধানটা 2q, তার মানে √2q বাই √8q। 8q মানে 2√2q মাইনাস √2q ইনটু, এদের মধ্যে দূরত্ব কত? l, তার মানে এখান থেকে সব কেটে গিয়ে x সমান l, x সমান l, তাই তো? x সমান l, তো এটাই তো হবে 1/2 - 1, তার মানে 1 × l। l দূরত্বে কি করে সম্ভব? এই যে এটা থেকে l দূরত্ব, ছোট আধানটা থেকে, এইখান থেকে l দূরত্ব পাশে হতো, মনে পড়ছে? তাহলে এইখান থেকে l হলে কত হবে? 2l0। কোথায় আছে দেখ অপশনে, বুঝে উত্তর, না হলে কি জন্ডুবাম। নেক্সট কোশ্চেন, টুকছি নাকি এটা? নেক্সট, বুঝতে পেরেছি না বুঝতে পারিনিস? আর যদি বড় বড় আধানটা থেকে দিত, মানে 8q থেকে, তখন ছোট আধানটা থেকে ওইটা হয়েছে, সেজন্য 2l হলো। ছোট আধানটা থেকে l দূরত্বে হয়েছিল তো। ও তোর তো লোকেশন দিয়েছে, সরি, এটা তো লোকেশন দিয়েছে, 2l0ই হবে, লোকেশন দিয়েছিল, অসভ্য লোক। নেক্সট কোশ্চেন, ছ্যা করো। একটি তড়িৎ দ্বিমেরু রক্ষীয় অবস্থানে রাখা একটি আধানের উপর F বল প্রযুক্ত হয়, দূরত্ব দ্বিগুণ করলে বল কত হবে? F/8। কে বললি F/4? ও স্যার, দ্বিমেরুর জন্য ইলেকট্রিক ফিল্ড কি ছিল? প্রপোর্শনাল টু 1/r3। সেই গাফ করেছিল, মনে পড়ছে না? দূরত্ব কত বলেছিস? দ্বিগুণ করেছিস, আর কত হয়ে যাবে? 8 গুণ কমে যাবে, দেখ ফিল্ড কত হবে? এফ বল প্রযুক্ত হয়, বল তো কি হবে? ফিল্ড যদি এটা হয়, ফোর্স তো কি হবে? r³ হবে, তো ফোর্স তো r³ হবে। কত? F/8। নেক্সট, কি অসভ্য কোশ্চেন সে। নেক্সট, একটি তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপর একটু বিন্দুতে তড়িৎ ক্ষেত্র E1 হয়, ওই একই দ্বিমেরুর একই দূরত্বের পার্শ্বীয় বিন্দু মানে লম্ব সমদ্বিখণ্ডক তড়িৎ ক্ষেত্র E2 হয়। তাহলে মানে E1 সমান কত? 2E1, 2E2, তাই তো? সেটা পড়েছিলাম রে। E axis is equal to 2 times of E পারপেন্ডিকুলার। কখন হয়? যদি r মাঝ গ্রেটার দেন l হয়, আর এটা হবেই সব সময়। চলো নেক্সট, চলো নেক্সট কোশ্চেন। একটি ধাতব গোলক, কি ধাতব মানে কন্ডাক্টর, সুষম তড়িৎ ক্ষেত্রে রাখা হলে এই চিত্র অনুযায়ী কোন পথটি তড়িৎ বলরেখা অনুসরণ করবে? 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর না 4 নম্বর? স্যার ভিতরে তো চার্জ নেই, তাহলে ফিল্ড কোড দিয়ে আসবে, তার মানে এই দুটোই হবে না। সুষম তড়িৎ ক্ষেত্র,
সব জায়গায় সমান হবে, এটাও হবে না, সো অপশন এ। বুঝেছো না বোঝুনি? আরে সুষম তড়িৎ ক্ষেত্রটা তো সুষম, দু জায়গায় সমান হবে, বইতে উত্তর দিয়েছে মনে হয় এইটা চারেরটা, কি করে হবে? এটা সুষম তড়িৎ ক্ষেত্র, তোকে কি বলেছে এখানে? সুষম তড়িৎ ক্ষেত্র, তো তার দুদিকটা সমান হতে হবে, ভিতরে কোনো চার্জ থাকে না। ধাতব মানে কি? কন্ডাক্টর, কন্ডাক্টরের ভিতরে চার্জ থাকে না, ভিতরটা ফাঁকা থাকবে। বুঝি না বুঝিনি? নেক্সট। হ্যাঁ বেশিক্ষণ সময় নেওয়া যাবে না, হুড় করে করে দিয়ে বেরিয়ে আসতে হবে। নেক্সট কোশ্চেন, কিউ মানের একটি তড়িৎ আধানের জন্য আধান কত? কিউ। একটি আধান কিউ নটের অবস্থানে তড়িৎ ক্ষেত্র কি? কিউ মানের একটি তড়িৎ আধানের জন্য অপর একটি আধান কিউ নটের অবস্থানে, আচ্ছা অপর একটি আধানের যেখানে রাখবে আর কি, সেই অবস্থানে তড়িৎ ক্ষেত্র ই। যদি দ্বিতীয় আধানটি কিউ নটের পরিবর্তে মাইনাস কিউ নট হবে, যদি হয়, মানে এইটা কিউ, কি জ্বালা, এইখানটায় হচ্ছে কিউ নটের স্থান, এইখানে রাখতে পারিস, তো এই পয়েন্টটাতে ফিল্ড হচ্ছে ই। এখন কিউ নটের পরিবর্তে যদি এখানে মাইনাস কিউ নট বসাস, তবে ওই স্থানে তড়িৎ ক্ষেত্রের মান কত হবে? ই নট, ই ভেক্টরই থাকবে, শুধু ডাইরেকশনটা চেঞ্জ হয়ে যাবে, তোকে মান বলেছে অপশন ডি। তোর এই পয়েন্টে ফিল্ড কত? ই তো, এই পয়েন্টে ফিল্ড দিচ্ছে ই, ওই আধানের উপর ফোর্স কত পড়বে? তোকে ফোর্স বলেছে কি? ফোর্স তো বলে নে, যদি ফোর্স বলতো তাহলে কত হতো? কিউ ইন্টু ই হতো, ফোর্স তো একই থাকবে, শুধু চার্জটা কি মাইনাস বসালে কি হবে? অ্যাট্রাকশন, আর চার্জটা না হলে, চার্জটা পজিটিভ হলে রিপালশন, মানের তো এতে ইম্প্যাক্ট পড়বে না। তোকে ফোর্স বলে না, এখানে ফিল্ডই বলেছে, ফিল্ড তো একই থাকবে, চেঞ্জ হবে, ফিল্ডের ডাইরেকশনটা চেঞ্জ হবে, তাই নয়? দিস ইজ ইওর অ্যান্সার। নেক্সট। বুঝতে পারছি না, বুঝতে পারিনিস? হ্যাঁ এইগুলো পড়ে দিয়েছিল, ওই জন্য একটু ফাস্ট যাচ্ছি। আহ দে এইটাকে, ফরেস্টার, পলক ঝাপাকতেই আ যায়। দারুণ কোশ্চেন, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট 2013। যারা একটু আন্ডার এস্টিমেট করিস ওয়েস্ট বেঙ্গল জয়েন্টকে, তারা একটু দেখে নে ভালো করে। এম ভর ও কিউ আধান বিশিষ্ট একটি কণাকে কোন সুষম তড়িৎ ক্ষেত্রে, সুষম তড়িৎ ক্ষেত্রের মান কত? ই, ছেড়ে দেওয়া হলে টি সময় পরে কণাটির এস দূরত্ব অতিক্রম করে টি গতিশক্তি অর্জন করে, সেক্ষেত্রে টি বাই এস এর অনুপাত কত? টিটা কি? গতিশক্তি। কিরম কয়টা লোক দেখ যে কোশ্চেনটা দিয়েছে, টি দিয়ে লোক টাইম করে, ও কি করে দিয়েছে? টিটার জায়গায় গতিশক্তি করে দিয়েছে, বুঝছে? এত বদমাস দেখ, টি দিয়ে লিখেছে যাতে তুই ভুল করিস। বেশ স্যার, সুষম তড়িৎ ক্ষেত্রে একটা কিউ আধান বিশিষ্ট কণা, কিউ মানে পজিটিভ কণা, কিরম ভাবে যাচ্ছে? দূরত্ব এইমাত্র দেখলুম না, মনে কর এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র, সুষম তড়িৎ ক্ষেত্র মানে এইটা ই। এইখানে একটা কণাকে জাস্ট ছেড়ে দেওয়া হলো, ছেড়ে দেওয়া হলো মানে এই যে কণা, কিউ আধান এম ভর, এম ভর কিউ আধান, ও কি দাঁড়িয়েই থাকতে চাইবে, এখানে রেস্টে থাকতে চাইবে, তো ছেড়ে দিয়েছিস মানে কি? জাস্ট বসিয়ে দিয়েছিস। ফিল্ড কি বলবে? ফিল্ড একদম হাসছে হা হা করে, ও আমি পেয়েছি। ওকে কি সঙ্গে সঙ্গে এর উপরে ফোর্স ইউজ করবে, এফ ফোর্স। এফ ফোর্স সমান কত হয়? কিউ ই। এফ মানে কত? এম এ, আচ্ছা এখানে ক্যাপিটাল এম দিয়েছে, এম এ সমান কিউ ইন্টু ই, তাহলে ত্বরণ কত লাগছে? কিউ ই বাই এম। ত্বরণ লেগেছে মানে কি? বেগ আছে, বেগ আছে, তাই নয়? ইউ প্রথমে একে তো, ইউ কত ছিল? শূন্য ছিল, ইউ শূন্য ছিল, ইউ শূন্য ছিল, জাস্ট ছেড়ে দিয়েছে। টি সময় পরে কত? টি সময় পরে, টি সময় পরের বেগ কত হবে? টি সময় পরে, টি সময় পরের বেগ কত হবে? ভি। টি সময় পরে বেগ ভি, সেই ভি সমান কত হবে? ইউ প্লাস এ টি লিখতে পারবো। আচ্ছা ইউ তো শূন্য, তাহলে ভি সমান কত হলো? কিউ ই এম বাই টি, তাই তো? এটাই তো বের হওয়ার কথা, তোকে বলেছে এস বার করতে। এই যে দূরত্ব, এস দূরত্ব যদি টি টাইমে যায়, এস দূরত্ব সমান কত হবে? হাফ এটি স্কোয়ার, হাফ এ মানে ত্বরণ, কিউ ই বাই এম, এমটা ক্যাপিটাল হবে না, টি স্কোয়ার। গতিশক্তি সমান কি হয়? হাফ এম ভি স্কোয়ার, তাই নয়? হাফ এম ভি স্কোয়ার।
তাই হবে না? আচ্ছা, গতিশক্তি, গতিশক্তিকে তোকে টি দিয়ে লিখেছে এখানে, গতিশক্তি সমান হাফ এম ভি এর স্কয়ার, তাই তো? টিটাকে রেখে দে, হাফ এম ভি মানে কত এসছে এটা বসা, কিউ ই বাই এম তার হোল স্কয়ার ইন্টু টি, ছোট টি এর স্কয়ার, তাই তো? এইখান থেকে দেখ টি সমান হাফ, এটা ছোট, এটা ক্যাপিটাল এম হবে, হ্যাঁ, একটা এম কেটে গিয়ে নিচে এম থাকবে, কিউ ই স্কয়ার মানে কত লিখতে পারবো, এটাকে লিখতে পারবো কিউ ই স্কয়ার ইন্টু টি স্কয়ার, তাই তো? হাফ এম কিউ ই, ও বাবা, আচ্ছা ঠিক আছে, টি সমান আমি লিখতে পারবো কিউ ই, একটা ফাউল হয়ে গেল, উপরে একটা ফাউল হয়ে গেল, আর এইটা মানেই তো কি লিখতে পারবো, এস, তাই নয়? তাহলে টি বাই এস, টি বাই এস সমান হবে 1/কিউ ই, তাই নয়? এটা টি, এইটা তো টি ছিল শুধু, সেখানে টি এস করে ফেলেছি আমি, ঘুরিয়ে দিলুম, দেখ এটাকে ঘুরিয়ে দিয়েছি। তাহলে 1/কিউ ই, আধানের সঙ্গে ব্যস্তানুপাত, ফিল্ডের সঙ্গে ব্যস্তানুপাত কোথাও আছে? অপশন এ, টি এর সঙ্গে অপরিবর্তিত থাকবে, টি এর উপর ডিপেন্ড করছে, টি এর উপর ডিপেন্ড করছে। আরে তোরা হলে কি করিস, আলাদা আলাদা করে বার করে করতিস তো, আমি ডাইরেক্ট এইখান থেকে এর সঙ্গে অ্যাডজাস্ট করে দিয়েছি। কিউই ইন্টু এস হবে, হাফ এম তো নিচে আছে, হ্যাঁ কিউই ইন্টু এস হবে না, এটা কিউই ইন্টু এস হবে, একই তো ব্যাপার, কিউই ইন্টু এস হবে, কিউই ইন্টু এস, ও তবেই তো হবে। তোকে এখান থেকে টি বাই এস বলেছি, তার মানে এটা ঘুরে যাবে, এটা খালি ঘুরে যাবে, টি বাই এস সমান কিউই। দেখ এটা টাইমের উপর ডিপেন্ড করছে না, বাকি সবার উপরে, আধানের মানের উপর নির্ভর করে না, না ভুল, আধানের মানের উপর নির্ভর করছে সমানুপাত, তড়িৎ ক্ষেত্রের মানের উপর নির্ভর করে না, ওটাও নয়, এম এর ব্যস্তানুপাতে ক্রিয়া করে না, কই এম নেই, মাস ইন্ডিপেন্ডেন্ট, আর শুধু টিটা হতো। ভেরি গুড কোশ্চেন, হেভি কোশ্চেন। নেক্সট, আরে এইখানে সব কোশ্চেন এরকম ধরনেরই তুই কোশ্চেন পাবি। ও এই কোশ্চেনটা হবে না, হ্যাঁ এই কোশ্চেনটা করাবো না এখন, কেননা এটা গাউসের উপপাদ্য লাগবে। তো চলো নেক্সট, নেক্সট কোশ্চেন কি বলেছে, তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপর, এই যে লম্ব সমদ্বিখণ্ডক, কোন বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের অভিমুখ পি এর, বলেছিলাম অভিমুখ দিয়ে অঙ্ক হয়, লম্ব সমদ্বিখণ্ডকের উপর কি হতো, উল্টো দিকে, অক্ষ বরাবর একই দিকে, সব পড়ে নে, মুখগুলো দেখ না, পি এর বিপরীত দিকে। নেক্সট কোশ্চেন, আরে ছিল তো রে, নেট ই নেট ছিল এইদিকে লম্ব সমদ্বিখণ্ডকে, আর পি ছিল এইদিকে, ছিল, মনে পড়ে না স্যার, বাদ দাও, চলে এসো, পড়াশোনা করতে হবে, নয়তো পিছিয়ে পড়তে হবে। নেক্সট কোশ্চেন, পি দ্বিমেরু ভ্রামক বিশিষ্ট একটি তড়িৎ দ্বিমেরুকে ই তড়িৎ ক্ষেত্রে স্থাপন করলে, ওই তো ক্রিয়াশীল টর্ক, অর্কর ভাই টর্ক, অপশন বি হো গিয়া। নেক্সট কোশ্চেন, পুরো মন্ত্র পড়ার মতন বেরিয়ে যাবি বলে দিয়ে, যা এখানে মাকে গেছে। নেক্সট কোশ্চেন কি বলেছে, একটি তড়িৎ দ্বিমেরু একটি অসম তড়িৎ ক্ষেত্রে স্থাপন করা হলে দ্বিমেরুটার উপরে, অসম তড়িৎ ক্ষেত্র মানে তড়িৎ ক্ষেত্রটা সুষম নয়, সুষম নয়, তড়িৎ দ্বিমেরু তো এরকম থাকে, এই তো রে দ্বিমেরু, বাবা দ্বিমেরুর দশা দেখ, এটাই তো দ্বিমেরু, প্লাস কিউ মাইনাস কিউ, তাহলে ফিল্ড মনে করে এইদিকে, কিন্তু ফিল্ডটা কি অসম, সম নয়, সুষম নয়, তাহলে এইদিকে একটা ফোর্স লাগবে, কিউ ওয়ান, কিউ ইন্টু ই, কিউ ইন্টু, কিউ ইন্টু ই, আর এদিকে কি লাগবে, কিউ ইন্টু ই, কিন্তু ই এর মান তো এখানে আলাদা, এখানে আলাদা, সো দ্যাটস ওয়াই আই এম ইউজিং কিউ ওয়ান আর ই ওয়ান আর ই টু, তাহলে নিশ্চয়ই দুটো বল আলাদা, বল লাগছে, দেখ বল অ্যাপ্লাই হচ্ছে, টর্ক লাগবে, টর্ক কখন লাগে, সমমানের বল হতে হবে বিপরীত দিকে, স্যার বল বিপরীত দিকে লাগছে, সমমান নয় বলটার, কেন, এই ইটা সব জায়গায় সমান নয়,
তার মানে বল লাগবে কিন্তু টর্ক লাগবে না। কোথায়? একটি বল কিন্তু টর্ক নয়, অপশানে। নেক্সট কোশ্চেন, একটি তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপর একটি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র E1 হয় এবং একই দ্বিমেরুর একই দূরত্বের পার্শ্বীয় বিন্দুতে তড়িৎ ক্ষেত্র E2 হয়। এটা সরা, তাহলে কোনটা ঠিক? এই তো দেখলুম রে, E1 সমান 2E2, পার্শ্বর দ্বিগুণ হয় অক্ষতে, পার্শ্বে যেটা হয় অক্ষেতে তার দ্বিগুণ হয়। ভুল করে যেন এটা দিয়ে দিনিস। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন, চলো 27। হ্যাঁ, পুরো জীবনানন্দ দাশের মতন করতে হবে। আবার আসিব ফিরে, কি হলো রে? ও, এটা ধরে করতে হবে না। চলে এসো, চলে এসছে আমার কোশ্চেনও চলে এসছে। একটি সুষম তড়িৎ ক্ষেত্রে ই একটি ক্ষুদ্র তড়িৎ দ্বিমেরু অবস্থান করছে, যার দ্বিমেরু ভ্রামক পি, জড়তা ভ্রামক আই। তড়িৎ দ্বিমেরুটিকে ক্ষুদ্র কোণ থিটা কোণে বিচ্যুত করা হয়, তবে সেটিতে খ্রিস্ট কম্পনের কৌণিক বেগ কত হবে? ব্যাস, দিয়ে দিয়েছে। বাবা, কি আনন্দের কথা, হাসছো কেন? হাসুনি, এদিকে দেখো একটু। দিয়ে দিয়েছে, ঠান্ডা করে দিয়েছে। এখানে জড়তা ভ্রামক দিয়ে দিয়েছে, দ্বিমেরু ভ্রামক দিয়েছে, দিয়ে আর তোকে বলেছে যে কম্পন করে, এই দেখ কম্পন, সৃষ্ট কম্পন। ব্যাস, মানে তোকে কম্পনের সূত্রগুলো জানতে হবে, না হলে হবে না। কি ছিল? টাও সমান কি ছিল রে? টাও সমান মাইনাস ডি স্কোয়ার থিটা ডিটি স্কোয়ার, তাই তো ছিল রে? হ্যাঁ, ওটা ছিল। তাহলে কি ছিল এখানটা? কি ছিল আমার নিজেরই মনে থাকে না। এখানটা মনে হচ্ছে একটা ওমেগা স্কোয়ার হবে, ওমেগা স্কোয়ার হবে এখানটা। আই না 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 না, দেখ এইখানটা আই ছিল মনে হচ্ছে, এটা জড়তা ভ্রামক টাও, এটা আই ছিল, আই, এটা আই, এটা আই। ও না থাকলেও করতে হবে তোমাকে, কিছু করার নেই, কিছু করার নেই। এটা ওই ডিস্কো জিনিস, আমি কি করবো বলো? দেখ, একটা বইতে সূত্র দেওয়া আছে, এই সূত্রটা ইউজ করতে হবে। চলো, সেটাই ফর্মুলা হয়, টাও সমান টর্ক সমান, ওইখানে কি হতো, এফ সমান এম ওমেগা স্কোয়ার নাকি কি একটা হতো না, ডি ওমেগা ডি স্কোয়ার এস বাই ডিটি এম এ, এফ সমান মাইনাস, সেটা হতো নি, সেটাই এখানে টাও এর দিয়ে আর আই দিয়ে দিয়েছে। তাহলে আমাকে বল টাও সমান কত হতো? টাও সমান পি সাইন থিটা, তাই নয়? সিন্স থিটা ইজ ভেরি স্মল, কোথায় দিয়েছে? এই যে ক্ষুদ্র কোণ থিটা, সো টাও ক্যান বি রিটেন অ্যাজ পি থিটা। তার মানে এখান থেকে লিখতে পারবো পি ই থিটা ইজ ইকুয়াল টু মাইনাস আই ডি স্কোয়ার থিটা ডিটি স্কোয়ার। তার মানে একে এইদিকে নিয়ে চলে এলে, এটাকে এইদিকে নিয়ে চলে এলে কি হবে রে? ডি থিটা ডি স্কোয়ার থিটা ডিটি স্কোয়ার প্লাস পিই বাই আই, নাকি? আইটা নিচেই আসবে তো রে। হ্যাঁ, আই ইন্টু থিটা সমান 0। তখন এটা কি হতো? এটাই ওমেগা হতো, ওমেগা স্কোয়ার। সো ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু, ওটাই কৌণিক কম্পাঙ্ক, ওমেগা স্কোয়ার সমান পিই বাই আই। সো ওমেগা ইজ ইকুয়াল টু পিই বাই আই টু দা পাওয়ার হাফ, পিই বাই আই টু দা পাওয়ার হাফ, অপশনে। এইখানে তোকে এই ফর্মুলাটা মনে রাখতে হবে, এই ফর্মুলাটা মনে রাখতে হবে, কৌণিকের ক্ষেত্রে এই ফর্মুলাটা মনে রাখতে হবে। আর এইখানে যেটা হয় সেটা হচ্ছে কি, এটা ছিল না এ প্লাস ওমেগা স্কোয়ার এস সমান কত হতো? এ প্লাস ওমেগা স্কোয়ার এক্স হতো না, এইটা যেটা থাকতো সেটাই কি হতো? ওমেগা স্কোয়ার কৌণিক বেগ। তোকে এখানে কৌণিক বেগ দিয়েছে, তাই যদি টাইম বলতো টি সমান কি হয় 2 পাই বাই ওমেগা, ওমেগাটা বসিয়ে দে, আবার টাইম বেরিয়ে যাবে। অনেক জায়গায় টাইমও বার করতে বলেছে, বুঝছি না বুঝিনিস? তোকে এইখানে ওমেগা বার করতে বলেছে বলে তাড়াতাড়ি হয়ে গেল, টি বললে আবার টি বার করতে হতো, বিরক্তিকর মাল। পরে কোশ্চেন, ওইটা আমার কিছু করার নেই, ওটা মনে রাখতে হবে তোমাকে। হ্যাঁ, মুখস্থ করে রাখবি, ম্যাট ফিনিশ লিপস্টিক। কি হলো রে, কোথায় গেল? 28 বাকি আছে, 27ও আছে, 27টাই তো হলো, 28। আচ্ছা, এটাকে একবার চেঞ্জ করে নিয়ে 28 করে দে, যা। বাপরে বাপ,
কি গরম, চারিদিকে একটা ওয়াও ওয়াও গরম। তবু তো আজকে হাওয়া চলছে রে, কি হলো রে, আসে না কেন? হ্যাঁ না না খারাপ কে বললি রে, পয়সা দিয়ে কেনা, পয়সা দিয়ে কেনা, খারাপ বলবি নি, ওরকম বলতে নেই। জামা কিনলি মনে কর, খারাপ দেখতে লাগছে, তাও কি বলবি, লোক খারাপ বললে পয়সা দিয়ে কেনা, ভালো বলতে হবে, না হলে মারবি। চলায় নেক্সট কোশ্চেন। মূল বিন্দু, ঠিক আছে হয়ে গেছে, চলায়। মূল বিন্দুকে মধ্যবিন্দু করে একটি তড়িৎ দ্বিমেরু এক্স অক্ষ বরাবর অবস্থান করছে। আচ্ছা, মশাগুলো বড্ড জ্বালায়। এই যে এক্স অক্ষ, এইটা মধ্যবিন্দু, মূল বিন্দু মানে 0 0, একে কেন্দ্র করে একটা দ্বিমেরু আছে। দ্বিমেরু ভ্রামক ধনাত্মক এক্স অক্ষ অভিমুখে, ধনাত্মক এক্স অক্ষ অভিমুখে, মানে এটা এক্স আর এটা মাইনাস এক্স। তার মানে দ্বিমেরু ভ্রামক কোন দিকে আছে, তার মানে দ্বিমেরুটা এরকম ধরে নে, এইটা মাইনাস কিউ, এটা প্লাস কিউ, তাই তো? তবেই তো এইদিকে মুখটা হবে, দেখ দ্বিমেরু ভ্রামক এইদিকে হচ্ছে, এটাই তো দ্বিমেরু ভ্রামক পি। তার মানে এই দূরত্বটা যদি আমার এল হয়, এইটা কত এল, তাই নয়? এই দূরত্বটা কত রে, 2l। বেশ, এই দ্বিমেরু ভ্রামক, ও আবার জ্বালাচ্ছে, কি জ্বালা বলি আসতে, সেটির জন্য এত বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের অভিমুখ কোন দিকে হবে? বিন্দুটা কোথায়, এক্স আর ওয়াই, তাই নয়? এক্স আছে, ওয়াই আছে, 0 আছে। আরে বিন্দুটা দেখ না, ও তার মানে বিন্দুটা যে কোনো একটা বিন্দু, যে কোনো একটা বিন্দু নয়, যে কোনো একটা বিন্দু নয়, যে কোনো বিন্দুর জন্য ফর্মুলা কি ছিল? তুই যে কোনো বিন্দুর জন্য ভাব, তুই তো কি করেছিলিস, এরকম এরকম জায়গায় ছিল, এটা দ্বিমেরু ছিল, তখন নেট ইলেকট্রিক ফিল্ড কোন দিকে হচ্ছিল, এরকম জায়গায় হচ্ছিল। তার মানে এটা এক্স, এটা ওয়াই, তার মানে ওয়াই এর দিকে, পজিটিভ ওয়াই অক্ষ বরাবর, তাই নয়? কি এসব ভ্যালু বসাবি নাকি? ওসব অসভ্য কাজ করতে নেই। তুই তো জানিস যে কোনো বিন্দুতে হলে কি হতো, সেই এদিকটা, এদিকটা অক্ষ বরাবর, এদিকটা লম্ব সমদ্বিখণ্ডক বরাবর, এইটা কি হতো, ইনেট, তাই নয়? অজ্ঞাত কোন দিকে আছে নেটটা, ওয়াই অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর। কোথায় আছে এটা? নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন, আয় না রে। ও রনি, বুঝতে পেরেছিস কেন করছিস রাইজ করে? এই যে ভিডিওটা হচ্ছে, তোর তো কথাগুলো আসবে, লোকে কি ভাববে তুই কথা বলছিস, ইস ছি ছি, কি বলে যে চলায় চলায় কিরকম একটা ওয়াও ওয়াও খারাপ লাগবে, ওয়াও ওয়াও খারাপ লাগবে, চলা চলায় বাবা এদিকে। এত ভোল্ট পার মিটার মানের সুষম তড়িৎ ক্ষেত্রে, এই কথা নয়, এত মানের সুষম তড়িৎ ক্ষেত্র মানে ই এর মানটা বলে দিয়েছি, মধ্যে তড়িৎ ক্ষেত্রের লম্ব অভিমুখে একটি ইলেকট্রনকে এত মিটার পার সেকেন্ড বেগে প্রবেশ করে এত দূরত্ব অতিক্রম করে, সরি, ইলেকট্রনটির বিচ্যুতির মান, ইলেকট্রনটির বিচ্যুতি মানে ওয়াই, ওয়াই, ইলেকট্রনের বিচ্যুতি মানে ওয়াই। তো স্যার ওয়াই এর একটা ফর্মুলা হয়, আমি যেহেতু বলিনি সেইটা বলতে গেলে অনেকটা জায়গা টাইম চলে যাবে, অনেকটা টাইম চলে যাবে। ওয়াই এর বিচ্যুতির মান হয় ওয়াই সমান হাফ এম, এই কি বললাম, হাফ এম নয়, হাফ ইন্টু কিউ ই বাই এম ইন্টু টি স্কোয়ার, এটা হয়। টাইম বলেছে, টাইম কিছু বলে না তাই তো, কত দূরত্ব বলে দিয়েছে তাই তো, এত দূরত্ব গেছে মানে এক্স বলে দিয়েছে, বাবা এতে খাটুনি আছে রে, এত বেগে প্রবেশ করছে, এত দূরত্ব অতিক্রম করে, প্রবেশ করে এত দূরত্ব, মানে এক্সটা তোকে বার করতে হবে। এক্স সমান কত হয়, এক্স সমান হয় হচ্ছে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, ইউটি ইউ ইন্টু টি, তার মানে টিটা তোর হয় হচ্ছে এক্স বাই ইউ, তার মানে এখানে বসিয়ে দে, এই কথা নয়, ওয়াই সমান হাফ কিউ ই বাই এম এক্স স্কোয়ার বাই ইউ স্কোয়ার। তো তোর ওয়াই আসবে, একটু ক্যালকুলেশন করতো কেউ, কিউ কত বলেছে আধান, কিউ কিছু বলে না, ও ইলেকট্রন বলে দিয়েছে তো, 1.6 ইন্টু 10 টু দা পাওয়ার -19
ইন্টু ই কত বলেছে 3200 বাই এম মানে হচ্ছে মাস, ইলেকট্রনের মাস হচ্ছে 9.1 ইন্টু 10⁻³ ইন্টু এক্স স্কোয়ার, এক্স মানে দূরত্ব এত, 0.10 স্কোয়ার, 0.10 মানে কত রে 10⁻², 10⁻², তার স্কোয়ার 10⁻⁴, দেখে একবার 10⁻⁴ করে নে, 10⁻⁴ বাই ইউ স্কোয়ার, ইউ কত আছে এইটা 16 ইন্টু 10⁻14, এইটাকে ক্যালকুলেশন করবি, এটা একটু ক্যালকুলেশন করে বল কত আসছে, আমার কাছে ক্যালকুলেশন নেই, ক্যালকুলেটর নেই এসব, এটা চলে আসবে 200, তাই তো 16 দুগুণে হাই, ওইটা দিয়ে না কেটে এটা দিয়ে কাটলে ভালো হতো, এটা দিয়ে এইটা কাটবে 100, এটা ক্যালকুলেশন করে খালি উত্তরটা বসিয়ে দিবি, ক্যালকুলেশন করে খালি উত্তরটা বসিয়ে দিবি, এটা ফর্মুলা, এটা মনে রাখতে হয়। এবার দেখ এখানে টি দেয়া নেই বলে টি সমান কি হয়, এক্স দূরত্ব মানে এক্স অক্ষ বরাবর দূরত্ব কি হয়, অনুভূমিক বেগ ইনটু টাইম, তাহলে এখান থেকে টাইমটা পেয়ে যাবো এক্স বাই ইউ, এখানে বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে শুধু মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করে উত্তরটা বসিয়ে দিবি। নেক্সট, হ্যাঁ ওটা তো ক্যালকুলেশন বেস, তোকে কি এখন থোড়ি ওরকম ক্যালকুলেশন অঙ্ক দেবে, তোকে ওরকম ক্যালকুলেশন অঙ্ক দেবে না, কেন বোর্ডে তোকে ক্যালকুলেটর অ্যালাউ নেই, তোকে দেবে না এইসব কোশ্চেন। কোথায় গেল রে, আসে না কেন, চলে এসো, এসে গেছে। একটি অসীম দৈর্ঘ্যের রিজু আহিত তার থেকে এত সেমি দূরে এত, এটা হবে না, কেন হবে না, এটা হচ্ছে গাউসের উপপাদ্য লাগবে, কি হবে গাউসের উপপাদ্য লাগবে, শুধু ফর্মুলাটা বসিয়ে দিলে অঙ্ক হয়ে যাবে, তখন গাউস উপপাদ্য হয়ে যাবে, তখন এই কোশ্চেনটা করাবো। হয়েছে, এই ছিল তোদের কোশ্চেন কয়েকটা, যত দূর পর্যন্ত এসছে এগুলো ভালো করে করে এসো। নেক্সট দিন ওই যে তড়িৎ ক্ষেত্রে যে ওইটা কোথা থেকে আসছে গোলক, আর ওটা করে দিয়ে আমরা পোটেনশিয়ালে চলে যাব একদম, এই সরি পোটেনশিয়াল, এই গাউস আছে, গাউস করাবো, হয়েছে, সব করিয়ে দেবো, ওইগুলো ফ্লাক্স পরে আছে, ওই গাউসের আগে ফ্লাক্স পরে তবে গাউসে যেতে হয়, তো পরের দিন গাউস হবে, ঠিক আছে, চল।